দুজনের একসাথে কত সুন্দর বানাইছে। আর আমার একটা সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমি একটা সুগার ড্যাডিকে বিয়ে করব। ওই স্বপ্নটাই পূরণ করছি। আপনার স্বপ্নটাও পূরণ হয়েছে, মানে ভবিষ্যতে যে আপনি আরো একটা স্বপ্ন পূরণ করতে যাইবেন ওটা আমাদের বোঝা হয়েছে। কারণ ওনার মোটামুটি দিনকাল শেষ, হয়তো বা আর 2-3 বছর বাঁচলে বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। তারপরে উনি যখন ডেট ওভার হয়ে যাব, আপনি আবার কি করবেন? মানে আপনারে অন্য কেউ সুগার মাম্মি মনে করে এসে বিয়ে করবে। আপনারা কি আসলে এগুলো ধান্দার মধ্যে নিয়ে নিয়েছেন নাকি? না না, দেখুন আপনারা সবকিছু এত নেগেটিভলি কেন নেন? পজিটিভলি ভাবার চেষ্টা করুন না। আমি তাকে ভালোবাসি, তাই জন্য বিয়ে করেছি। আমি তার বয়স দেখিনি, আমি তার কোনো কিছু আমি মূল কথা আমি তাকে ভালোবাসি। ভালোবাসা তো আপনার মানে কথার মধ্যে বা চেহারার মধ্যে ভাইসা উঠতেছে না। ভাইসা যেটা উঠতেছে যে আপনি ওনার সয় সম্পত্তি বা টাকা পয়সা হাতানোর জন্য আসছেন। আচ্ছা চাচা, আপনার কি কিছু বলার নাই? আপনি ওরে কিভাবে পটাইলেন? মানে এত সুন্দর একটা মেয়ে যারে নাকি এলাকার কোনো ভালো ভালো ফ্যামিলির ছেলেরাও পটানো সম্ভব না, আপনি কিভাবে পটাইলেন? আসলে আমি কি করবো, এই যে মেসেঞ্জার ফেসবুক থেকে, আমি মেসেঞ্জার ফেসবুক চালাইতাম। তো আমি ফেসবুকে একটা এই কভার ফটো কভার ফটো যে দিছি ওটা হলো আমার অল্প বয়সে। অল্প বয়সে হ্যাঁ। মানে আপনি যখন বাল্যকালে ছিলেন, কোচে ছিলেন, 16 বছরের যুবক, হ্যাঁ তখনকার ছবি দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা তারপরে? পরে ওই ছবি দিয়ে ওই মেসেজ করি, ও আমার করে। তো ভালো মন্দ জিজ্ঞাই, এবার করতে 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 শেষে পীড়িতের পেছানো উঠে গেল। আপনি কি বাড়িতে বউ নাই? আসাল এটা মরে গেছে। মরে গেছে। বাচ্চা কাচ্চা নাই? বাচ্চা কাচ্চা এক ছেলে আছে, ওর নানির বাড়িতে থাকে। আচ্ছা, বাচ্চা কাচ্চা একজন, তাও নানির বাড়িতে থাকে। বউ মারা গেছে। আর আপনি এত সময় নিয়ে বুদ্ধি করে এমন একটা জিনিস পটাইছেন যেটা নিয়ে নাকি মানে মানুষ দেখার জন্য, মানুষ মনে করবো কি বিদেশ থেকে কোনো বানর টানর আইছে, যাত্রা দেখবো, পালা গান শুনবো। আমি কথা সাবধানে বলছে, কি এর বানর? আমার দেখে কি বানর মনে হয়? না না, এই যে দিল। এর কথা তো